নমস্কার শ্রোতাভক্তরা, আজ আমরা জানব পাপমোচনী একাদশী সম্বন্ধে। পাপমোচনী একাদশীর ব্রত ও মাহাত্ম্য কথা। এই পাপমোচনী একাদশীকে কৃষ্ণপক্ষের একাদশীও বলা হয়। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী বা পাপমোচনী একাদশী। 2025 বুধবার 26শে মার্চ এই পাপমোচনী একাদশী পড়েছে। আর পারণ পরদিন 27শে মার্চ বৃহস্পতিবার সকাল 9:39 মধ্যে আপনারা সবাই পালন করে নেবেন। এই পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা আজকে আমরা জেনে নেব। একদা রাজা মান্ধাতা লোমশ ঋষিকে এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য জানতে চেয়েছিলেন। সেটাই আমলকি একাদশীর কথা শেষ করলেন ভগবান শ্রীকৃষ্ণ। তখন যুধিষ্ঠির বলল, ভগবান, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, এই একাদশীর নাম কি আর এই একাদশীর মাহাত্ম্যই বা কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে রাজা মান্ধাতা যে প্রশ্ন লোমশ ঋষিকে করেছিল আর লোমশ ঋষি যে উত্তর রাজা মান্ধাতাকে দিয়েছিল, যে ব্রত কথা শুনিয়েছিল, যে মাহাত্ম্য কথা শুনিয়েছিল, সেটাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন। আবার অনেক অনেক জায়গায় পুরাণের পাওয়া যায় একদা নারদ মুনি পিতা ব্রহ্মাকে এই চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য কথা জানতে চেয়েছিলেন। তো সেটাই আজকে আমরা জানবো। আমাদের এই পৃথিবীতে বহু প্রাচীনকালে আর চৈত্ররথ নামে একটি সুন্দর উপবন বা উদ্যান ছিল। খুবই সুন্দর ছিল সেই উদ্যান। আর সেই উদ্যানে বহু মুনি ঋষিরা নানা জায়গায় নানা রকম নানা দেবতা ভগবানের তপস্যা করতেন। আর উদ্যান অত্যাধিক সুন্দর হওয়াতে ইন্দ্র, গন্ধর্ব তথা সেখানকার অপ্সরারা মাঝে মাঝেই সেই চৈত্ররথ উদ্যানে বিহার করতেন। তো এমন একদিন দেবরাজ ইন্দ্র এক ঋষিকে দেখলেন, তিনি ঘোর তপস্যা করছেন। তখন দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, এই যে মুনি ঋষি, এই একজন মুনি ঋষি আছে, এত ঘোর তপস্যা করছেন, তাতে না জানি উনি ভগবানের যখন কৃপা লাভ করবে তখন আমার সিংহাসনটা না নিয়ে নেয়। তিনি সেই ভয়ে কামদেবকে ডাকলেন। কামদেব আসলে তিনি কামদেবকে সঙ্গে আলোচনা করলেন দেবরাজ ইন্দ্র, যে কি করে ওই মুনি ঋষির ধ্যান ভাঙানো যায়। তখন কামদেব বলল, মঞ্জু ঘোষা নামে এক অপ্সরা আছে, তাকে নিয়ে আমি এই ঋষিমুনির ধ্যান নষ্ট করব। তা ঋষিমুনির নাম ছিল মেধাবী। তিনি ছিলেন তরুণ ঋষিকুমার। যথারীতি তাই হলো, কামদেব মঞ্জু ঘোষা নামে এক অপ্সরাকে সেই মেধাবী ঋষির সামনে নিয়ে এসে উপস্থিত হলেন। কিন্তু মঞ্জু ঘোষা অভিশাপের ভয় পেলেন। তখন কামদেব বলল, তুমি চিন্তা করো না, তুমি তার পাশেই ছোট্ট একটি আশ্রম করে সেখানে থেকেই ওই ঋষিকুমারের ধ্যান তোমার দিকে নিয়ে আসার চেষ্টা করো, আর আমি ওই ঋষিকুমারের মনের মধ্যে প্রেম সৃষ্টি করব। যথারীতি তাই হলো। মঞ্জু ঘোষা যেখানে মেধাবী ঋষিকুমার তপস্যা করতেন, তার অনতি দূরে মঞ্জু ঘোষাও নিজের একটা কুটির বানিয়ে সেখানে নানা রকম সুর নৃত্যগীত করতেন। এমন একদিন সেই নৃত্যগীতে মেধাবী ঋষির চোখ খুললে তিনি মঞ্জু ঘোষাকে দেখতে পান। মঞ্জু ঘোষা প্রত্যেকটা অপ্সরায় যেমন অপরূপ সুন্দর, মঞ্জু ঘোষা অপরূপ সুন্দর ছিল। মঞ্জু ঘোষা যখনই দেখলেন মেধাবী ঋষিকুমার তার দিকে তাকিয়েছেন, তিনি তার হাবভাব ভঙ্গিমা চেঞ্জ করে দিলেন। তাতে মেধাবী ঋষি কামাসক্ত হয়ে পড়লেন। যখন মঞ্জু ঘোষা বুঝলেন যে ঋষিকুমার কামাসক্ত হয়েছেন, তিনিও তার প্রতি কামাসক্ত হয়ে পড়লেন এবং তখন দুজন দুজনের উপর এক আকর্ষণ সৃষ্টি হলো। তখন মেধাবী ঋষি মঞ্জু ঘোষার কাছে আসলে মঞ্জু ঘোষা মেধাবী ঋষিকে বললেন, আমরা কি ঘর সংসার পাততে পারি? তখন মেধাবী ঋষি কামাসক্ত হয়ে রয়েছেন, তিনি এক কথা রাজি হয়ে গেলেন এবং তারা দুজনা ঘর সংসারে মন দিলেন। আর মেধাবী ঋষি ছিল শিবের উপাসক। যথারীতি একসঙ্গে থাকা শুরু করার পরেই তার যে তপস্যার ফল, তিনি যে বাদিদেব মহাদেবের ভক্ত, সেসব সবকিছু ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। তিনি মঞ্জু ঘোষার ওপরে আরো আসক্ত হয়ে পড়লেন। এইভাবে কত বছর চলে গেল মেধাবী ঋষি নিজেও জানতে পারলেন না। একদিন মঞ্জু ঘোষা মেধাবী ঋষিকুমারকে জানালেন যে আমি স্বর্গে ফিরে যেতে চাই, কারণ আমি স্বর্গের অপ্সরা। তখন মেধাবী ঋষি বলল, আর কিছু সময় থাকলে হয় না, এই তো এলে। এতে মঞ্জু ঘোষা অভিশাপের ভয়ে তাকে কিছু আর বলে না। সেই মুনি ঋষির সঙ্গে আরো কিছু বছর তিনি কাটিয়ে ফেললেন। তারপরে মঞ্জু ঘোষা আবার বললেন যে স্বর্গে ফিরে যেতে চাই। তখন মেধাবী ঋষি বলল, এই তো এলে,
আর কিছুক্ষণ থেকে যাও। তখন মঞ্জু ঘোষা মৃদু হেসে মেধাবী ঋষিকুমারকে বললেন, আপনি কি বলছেন? আমি এই এলাম, দেখতে দেখতে আমরা দুজন একসঙ্গে 56 বছর কাটিয়ে ফেলেছি। এই কথা শোনার পরে মেধাবী ঋষি চমকে উঠলেন। মানে 56 বছর কেটে গেছে? মঞ্জু ঘোষা বলল, হ্যাঁ, 56 বছর কেটে গেছে। তখন মেধাবী ঋষি সম্বিত ফিরে এলো। তিনি মনে মনে অনুশোচনা করতে থাকলেন। তিনি নিজেকে ধিক্কার দিতে থাকলেন যে আমার এত তপস্যা, আমি যে শিবের উপাসক, সবকিছু তিনি জলাঞ্জলি দিয়ে তিনি 56 বছর তিনি এই অপ্সরার সঙ্গে সময় কাটিয়েছেন। 56 বছর ধরে তার কোনো তপস্যা করা হয়নি। তিনি না জানি কত দূর এগিয়ে যেতেন। তিনি ভীষণ রেগে গেলেন মঞ্জু ঘোষার ওপর। তিনি মঞ্জু ঘোষাকে বললেন যে তুমি আমার এই ধ্যান ভাঙানোর জন্যই আমাকে তুমি তোমার উপরে কামাসক্ত করে তুলেছ, আর আমার যত তপস্যা আছে তাই সব নষ্ট হয়ে গেছে। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এখনই পিছাসিনী হয়ে যাও, যেন তোমার এই রূপ দিয়ে অন্য কোনো মুনি ঋষিকে নিজের দিকে আকর্ষণ না করতে পারো, অন্য কোনো মুনি ঋষির তপস্যায় বিঘ্ন না ঘটাতে পারো। তাই আমি তোমাকে পিছাসিনী হওয়ার অভিশাপ দিচ্ছি। অভিশাপ দেওয়ার পরেই সাথে সাথে মঞ্জু ঘোষা পিছাসিনী কুরূপ হয়ে যায়। তখন তিনি মঞ্জু ঘোষা নিজের দিকে তাকিয়ে খুবই দুঃখী হলেন। তখন তিনি মেধাবী ঋষিকে বললেন, আপনি আমাকে এত বড় অভিশাপ দিলেন, আমি তো তাহলে এখন স্বর্গে ফিরে যেতে পারবো না। হে ঋষিকুমার, আমাকে দয়া করুন, আমাকে বলুন আমি যে পাপ করেছি এই পাপ থেকে তাহলে আমি কিভাবে উদ্ধার পাবো। তখন যেহেতু ঋষিকুমার 56 বছর তার সঙ্গে কাটিয়েছেন, তাই ঋষিকুমারের মনে সামান্য দয়া হলো। তিনি তখন মঞ্জু ঘোষাকে বললেন, তুমি যেমন পাপ করেছো সেই সাথে আমাকেও পাপ করিয়েছো, আমিও পাপ করেছি। তাই এই পাপ থেকে তুমি যদি মুক্ত হতে চাও তবে এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচন একাদশী পালন করো। এতে তুমি সম্পূর্ণ পাপ মুক্ত হয়ে যাবে এবং নিজের পুনরায় নিজের রূপ ফিরে পাবে এবং তুমি স্বর্গেও ফিরে যেতে পারবে। এতে মঞ্জু ঘোষা খুশি হলেন এবং তিনি মেধাবী ঋষিকুমারকে নমস্কার দিয়ে পাপমোচন একাদশী করার জন্য তৈরি হলেন। মেধাবী ঋষি মনের দুঃখে সেই চৈত্ররাত উদ্যানে অন্যান্য যে ঋষিরা ছিল তাদের কাছে গিয়ে উপস্থিত হলেন। তাদেরকে গিয়ে তিনি তার কথা সমস্ত কিছু বললেন, যে তার তপস্যা কিভাবে ভঙ্গ হলো, কিভাবে মঞ্জু ঘোষার সঙ্গে তিনি 56 বছর কাটিয়েছে। এই কথা শোনার পরে অন্য অন্য ঋষিরা মেধাবী ঋষিকে ধিক্কার দিলেন, তার নিন্দা করলেন। তখন মেধাবী ঋষি বললেন, আমিও তো অনেক পাপ করেছি, এই পাপ থেকে আমি কিভাবে মুক্ত হব। তখন অন্যান্য ঋষিরা মেধাবী ঋষিকে বললেন, তুমি এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই পাপমোচন একাদশী পালন করো, তবে তুমিও তোমার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে এবং তোমার যত তপস্যার ফল ছিল সেগুলো সব ফিরে পাবে। এতে মেধাবী ঋষি সেই কথা পালন করলেন এবং খুব নিষ্ঠা ভরে মেধাবী ঋষি ও মঞ্জু ঘোষা পাপমোচন একাদশী পালন করলেন। সারা রাত্রি জাগরণ করে ভগবানের নাম কীর্তন করলেন। এতে মেধাবী ঋষির সমস্ত পাপ নষ্ট হয়ে গেল এবং তার যত তপস্যার ফল ছিল তিনি সব কিছু ফিরে পাওয়ার পরে তিনি আবার শিবের ধ্যানে বসে গেলেন। আর ওইদিকে মঞ্জু ঘোষা নিজের কুরূপ থেকে নিজের স্বরূপে ফিরে পেলেন এবং তাতে তিনি খুবই খুশি হলেন এবং তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি স্বর্গে ফিরে গেলেন। তাহলে বোঝা গেল শ্রোতা ভক্তরা, যেই পাপমোচন একাদশীর ব্রত আর মাহাত্ম্যটা কত বড়। সবাই জ্ঞানে অজ্ঞানে নানা পাপ করে থাকি। পাপমোচন একাদশী পালন করলে, নিষ্ঠা ভরে যদি আপনি পাপমোচন একাদশী পালন করেন, তবে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আপনার যতটুকু পুণ্য আছে সেই পুণ্যটা আপনি আবার ফিরে পাবেন। তাহলে অবশ্যই খুব ভক্তি ভরে এই পাপমোচন একাদশী পালন করুন আর সমস্ত পাপ থেকে নিজেকে মুক্ত করুন। তো শ্রোতা ভক্তরা, বুধবার 26শে মার্চ এই পাপমোচন একাদশী পড়েছে। আপনারা সবাই বুধবারে পাপমোচন একাদশী পালন করবেন। 27শে মার্চ পরদিন বৃহস্পতিবার 9:39 মধ্যে পালন সেরে নেবেন। একাদশীর দিন যতটা পারবেন ভগবানের নাম কীর্তন করে দিন যাপন করবেন, রাত্রি যাপন করবেন। তাহলে আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।